সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের জলখাবার কিংবা বাচ্চাদের টিফিন সবেতেই বানিয়ে দিতে পারেন এই রকম এগ স্যান্ডউইচ। চলুন দেখে নিই আজ সেই রেসিপিটা। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এইরকম একটা বাটি, আর তাতে আমি নিয়ে নিচ্ছি 3টে থেকে 4টে ডিম আমি ভুজিয়া বানিয়ে রেখেছিলাম, সেই ভুজিয়াগুলোই আমি নিয়ে নিলাম। আর তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি একটা গোটা বড় পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটাও আমি নিয়ে নিলাম। আর দিয়ে দেব আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব আমি 1/2 চামচ স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজটাকে দিয়ে সবকিছুর সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ভাজা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে সেদ্ধ ডিমও ব্যবহার করতে পারেন। এখন এই সবকিছুটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপরে আমি নিয়ে নেব কয়েকটা ব্রেড। ব্রেডের ধারগুলো এইভাবে আমি ছুরির সাহায্যে কাটিং করে নেব। ধারের এই কাটা অংশগুলোকে ফেলে দেবেন না, এগুলোকে ফ্রিজে রেখে দেবেন, পরে প্রয়োজনে ব্রেড ক্রাম্বস হিসেবে এগুলোকে ব্যবহার করতে পারবেন। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন। ব্রেডের ধারগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইরকম একটা ব্রেড নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের পুরটা। এইভাবে ভর্তি করে আমি আর একটা ব্রেডেও ডিমের পুরটা ভালো করে দিয়ে নেব। তারপরে দেখুন এইরকম আমি একটা চিজ স্লাইস নিয়েছি, সেটাকে আমি গ্রেটার দিয়ে চিজটাকে গ্রেট করে রুটির ওপরে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে তাহলে স্যান্ডউইচটা এমনিই বানাতে পারেন, সেটাও খেতে খারাপ হয় না। এখন আমি আর একটা ব্রেড নিয়ে ওপর থেকে এইভাবে ঢাকা দিয়ে একটু প্রেস করে দিলাম। এখন আমি এই স্যান্ডউইচগুলোকে সেঁকে নেব। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে এইরকম একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে এরকম গ্রিল প্যান না থাকলে আপনারা এমনি নরমাল প্যানেও করতে পারেন। এখন ব্রেডের উপরের দিকটাতে আমি 1 চামচ বাটার নিয়ে এইভাবে লাগিয়ে নেব। যে দিকটাতে বাটার লাগিয়েছি সেই দিকটা আমি প্যানের নিচের দিকে দিয়ে দিলাম। দিয়ে অপরটিতেও আমি একইভাবে বাটার লাগিয়ে নেব। এখন ব্রেডগুলোকে আমি এক পিঠ খুব ভালো করে সেঁকে নেব। এক পিঠ আমাদের সেঁকা হয়ে গেছে, এখন আমি ব্রেডটাকে উল্টে দিচ্ছি। দেখুন এই গ্রিল প্যানটার জন্য স্যান্ডউইচগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। এরপরে ব্রেডগুলো আমি আবারও উল্টে নিয়ে অপর পিঠে দিয়ে দিচ্ছি আর 1 চামচ বাটার। ব্রেডের ওপরের দিকটাতে এইভাবে আমি আবারও বাটার লাগিয়ে ভালো করে সেঁকে নেব। এখন এই ব্রেডটাতেও আমি একইভাবে বাটার লাগিয়ে নিলাম। এবার আমি এগুলো উল্টে নেব অপর পিঠটা ভাজার জন্য। আমাদের স্যান্ডউইচ একদম রেডি। এইবার আমরা এটাকে প্যান থেকে তুলে নেব। এইভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন এগ স্যান্ডউইচ। আমাদের সকালের ব্রেকফাস্ট একদম রেডি। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।